হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও এলাকার জনগণ, এই পবিত্র যুবকের কবরটা দেখায়া দাও। আমি ওমর জানাজা পাই নাই, আমি তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য আমি দোয়া করতে চাই। আমি ওমর তার কবরটা জিয়ারত করে যাব, তোমরা আমাকে কবরের কাছে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানুষ কবরের কাছে নিয়ে গেছি। হযরত ওমর সঙ্গী সাথীদেরকে লইয়া ওই যুবকের কবরের পাশে দাঁড় করায়া কোরআনের একটা আয়াত পড়তেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার কোরআনের মধ্যে তুমি নিজের মুখ দিয়া বলেছো, তোমার কুদরতি জবান দিয়া তুমি আয়াত নাজিল করে তুমি বলেছো, যে মানুষেরা তোমার ভয় নিয়ে গুনাহ করে না, তোমার ভয়ে নাফরমানি করে না, তোমার ভয়ে জিনা করে না, তোমার ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তুমি তাদের জন্য ওয়াদা দিয়েছো, এমন মানুষদেরকে আল্লাহ তুমি একটা জান্নাত দাও না। এমন যুবকদেরকে, এমন মানুষদেরকে আল্লাহ মৃত্যুর সাথে সাথে তুমি দুইটা জান্নাত দিয়া পুরস্কৃত করো। আমি ওমর জানতে চাই এই যুবকের সাথে তোমার ওয়াদা তুমি পুরা করেছো কিনা, আমারে একটু তুমি জানায়া দাও, জানায়া দাও আমাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আয়াত তেলাওয়াত করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াত বারবার তেলাওয়াত করতেছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তুমি বলেছো যে অন্তরে তোমার ভয় থাকে, তোমার ভয়ে যারা গুনাহ করে না, জিনা করে না, চুরি করে না, ডাকাতি করে না, তোমার ভয়ে যারা বাপ মার সাথে খারাপ আচরণ করে না, নিজের সুন্দরী বউ পায়া মাকে বাদ দিয়া রাখছে, মাকে খবর নেয় না, তোমার ভয় করে তোমাকে ভালোবেসে যে সমস্ত যুবকেরা গুনাহ করে না, ওই সমস্ত যুবকদের ভিতর থেকে সেও তো একজন যুবক, তোমার কোরআনের আয়াতের সাথে আর যুবকের মরণের সাথে মিলে গেছে। আমি ওমর তোমার কাছে জানতে চাই, আল্লাহ তুমি তারে দুইটা জান্নাত দিয়েছো কিনা, আমি একটু জানতে চাই, তুমি আমাকে জানায়া দাও, আল্লাহ জানায়া দাও। আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হক বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفروں کو مٹھایا کفروں کو مٹھا کر صدقہ اپنے بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাঁপে জানি আপন নয়নে কাঁপে জানি নবীজিকে আমি দেখব নবীর শরণেতে আর কত কাল আমি কাঁদব নবীর শরণেতে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখব
নবীর শরণেতে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কাঁপে জানি, আপন নয়নে কাঁপে জানি, নবীজিকে আমি দেখব, নবীর শরণেতে আর কত কাল আমি কাঁদব, নবীর শরণেতে আর কত কাল আমি কাঁদব। মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে, নবীর শরণেতে আর কত কাল আমি কাঁদব, নবীর শরণেতে আর কত কাল আমি কাঁদব। নেহায়েত কাবিল এহতেরাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আযম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা যেন কথা না বলে, সামনে পিছনে কোনো বাচ্চারা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কুরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবো এবং বলবো। সেই জন্যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজারো ব্যস্ততা থেকে, হাজারো গুনাহ থেকে, হাজারো নাফরমানি থেকে আল্লাহ আমাকে আপনাকে একটি গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যতক্ষণ এখানে বসে থাকবো অতক্ষণ পর্যন্ত এখানে কোনো গুনাহ হবে না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই গুনাহমুক্ত জীবন যাপন করতে চাই। কোন মানুষ যেন গুনাহ না করে, আল্লাহর সাথে নাফরমানি না করে, জাহান্নামে না যায়, আল্লাহকে মানে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে তার জিন্দেগি যেন সে নষ্ট না করে, সেই জন্য আল্লাহ পাক আমাদের মাঝে যুগে 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 সোয়া লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই জমিনে প্রেরণ করেছেন। সব নবীরা এসে তারা একই কথা বলছে, নাফরমানি বন্ধ করো, আল্লাহকে চিনো, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে চলে যাও। সব রাসূল একই কথা বলছে। বসো, আবারও ধরে বসুন। দুনিয়াতে আসছেন সমস্ত নবীরা এই অ্যাড দিয়েছেন, এই ঘোষণা দিয়েছেন, সফলতা, শান্তি, কামিয়াবি একমাত্র আল্লাহ পাকের হুকুমের মধ্যেই রয়েছে। যে মানছে সে কামিয়াব হয়েছে, যে মানে নাই দুনিয়া আখিরাতে সে লাঞ্ছিত হয়েছে। হয়তো কারো সময় বেশি লাগছে আর না হয় কারো সময় কম লাগছে, কিন্তু আল্লাহর ধরা আল্লাহ ঠিকই ধরেছে। সে আল্লাহ এখনো আছে, তিনিই থাকবেন, তিনিই ছিলেন
আমি আপনি থাকবো না, আমার ক্ষয় আছে, আমার শেষ আছে, আমার অস্তিত্বহীনতা আছে। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, শেষ নাই। সে পূত পবিত্র, মহাদিরাজ, শক্তিশালী, পরাক্রমশালী। সেজন্য আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে যতদিন থাকবি একমাত্র আমাকে ভয় করে চলবি। মানুষ আমরা যেই জিনিস থেকে বেঁচে থাকি সেই জিনিসের আক্রমণ থেকেও বেঁচে থাকি। রাস্তা দিয়ে সাপ আছে, একজনে বলল এই রাস্তায় যায়েন না, গেলে সাপে কামড় দিব। ওই লোকটার কথা আমি নামান্য করে, অমান্য করে আমি এই রাস্তা দিয়ে গেলাম, ফুডাঙ্গিরি করে। এখন আপনাকে আমাকে সাপে ধ্বংসন করলো, দোষটা কার? কথা কন না, কার? সে খবর দিয়েছে যাইও না, বিষাক্তর সাপ আছে, তারপরেও আমি গেলাম। আল্লাহ পাক পদে পদে আমাদেরকে বলে দিয়েছে, ডান দিকে যাও, বাম দিকে যাও না, সামনে যাও, পিছনে যেও না, উপরে যাও, নিচে যেও না, এদিকে যাও, ওদিকে যেও না। এত কিছু বলার পর, রসুল দেওয়ার পর, কিতাব দেওয়ার পর, ঘর সব খুলে বলে দেওয়ার পর, এরপরেও যদি বান্দা নাফরমানিতে লিপ্ত হয়, জাহান্নামে যায়, আল্লাহর কি কোনো দোষ আছে? জোরে বলতে হবে, আছে? আরে এই ওয়াজ করব না, ফুলাফানের জন্য দোয়াজ না। আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলদেরকে এই কথাই বলেছেন, আমি যে একজন, আমি যেই এক, আমার যেই শক্তি, আমার যেই মহাশক্তি, এই মেসেজ, এই খবর আপনারা জাতিকে পৌঁছান। যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সব নবী রাসূল একথাই বলেছেন। কোন নবী এই দুনিয়াতে 5 তলা বিল্ডিং রেখে যায় নাই, কোন নবী ইন্ডাস্ট্রিজ মেল রেখে যায় নাই, কোন নবী 40 কানি, 20 কানি, 100 কানি সম্পত্তি রেখে যায় নাই। সব নবীরা এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার জন্য, আর আখিরাতে আমাদেরকে বড় করার জন্য। যেই যুগে আমার রাসূল আসছে, মাত্র 23টি বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাকে একটি সোনার মদিনায় পরিণত করে সারা পৃথিবীর জন্য একটি মডেল রাষ্ট্র হিসাবে উপহার দিয়েছিল। নবীজি আসার আগে ঈসা নবী থেকে আমার রাসূল পর্যন্ত 600 বছরের একটা গ্যাপ ছিল। এই 600 বছরে কোনো ওয়াজ ছিল না, ইমাম ছিল না, মুক্তাদি ছিল না, খতিব ছিল না, আসমানি গ্রন্থ পড়নেওয়ালা ছিল না, বুঝানেওয়ালা ছিল না, বলনেওয়ালা ছিল না, শুননেওয়ালা ছিল না। ফলে এই মানুষদের কাছে আল্লাহর পরিচয় যেহেতু ধরে তোলার কোনো লোক ছিল না, এই মানুষগুলো বদ্দিন আর জাহালাতের কারণে এত অসভ্য, এত অশালীন, এত খারাপ হয়ে গিয়েছিল, কোন ডাক্তার, কবিরাজ, মেডিসিন, আইন করেও তাদেরকে ভালো করতে পারে নাই। ছোট্ট একটি বিষয় নিয়ে ঝগড়া করে একে অপরে মারামারি করে খুনাখুনি হয়ে যেত, মার্ডার করে ফেলত। তোর গাদা আমার ঘাটে পানি খেলো কেন? তুই আমার ক্ষেতের আইল দিয়ে হেঁটে গেলি কেন? আমার দিক তাকায়া এইভাবে কথা বললি কেন? এমন ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে কেন্দ্র করে ওই জাহেলিয়াতের মানুষগুলো একে অপরকে হত্যা করে ফেলত।
এমন এক পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। প্রেরণ করি এক এক করে 40 বছর সেই সমাজে আমার রাসূলকে আল্লাহ পাক অতিবাহিত করেছেন। নবীজির শিশুকাল, নবীজির বাল্যকাল, নবীজির মধ্যকাল, নবীজির যৌবনকাল, নবীজির দেনাপানা, নবীজির কথাবার্তা, রাসূলের ব্যবসায়ী জীবন, রাসূলের হাট বাজার, রাসূলের পারিবারিক জীবন, সব কিছু মক্কার কাফেররা ফলো করেছে, দেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে 40টি বছরে কোনো কাজে তারা ভুল ধরতে পারে নাই। এমনকি আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব তারা দেখলো যে মক্কার জমিনে মুহাম্মদকে আমরা পেয়েছি এমন একজন মহামানব, সে যেই কাজে হাত দেয় ওই কাজেই বরকত হয়ে যায়। মুহাম্মদ যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। মুহাম্মদের কথা থেকে মুক্তা জোরে জীবনে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি। সব কাফেরেরা আমার রাসূলকে উপাধি দিয়েছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি বিশ্বাসী। মক্কার জনগণ আবু জাহেল, উকবা, শাইবা এদেরকে ভয় পাইত, কিন্তু জনগণ আবু জাহেল, উকবা, শাইবাকে 2 টাকা দিয়েও তারা বিশ্বাস করত না। এরা ছিল নেতা, এদের দাম্ভিকতা, এদের প্রখরতা, এদের আত্মগরিমা, অহংকার মক্কার মাটি পর্যন্ত কাঁপত। মানুষ তাদেরকে ভালোবাসত না, কিন্তু আমার রাসূলকে বিনয়ের সাথে মক্কার জনগণ ভালোবেসেছে। শুধু ভালোবাসে নাই, রাসূলকে কলিজা ভরে তারা মহব্বত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন তাদেরকে কালেমার দাওয়াত দিত, সবাই হাসাহাসি করত, টিটকারি করত। আরে মুহাম্মদ, আমরা মানি 360 খোদা, আর তুমি বলো এক খোদার কথা। আমাগো 360 খোদায় আমাদের জরুরত পুরা করতে পারে না, আমাদেরকে অনেক কিছু দিতে পারে না, তোমার এক খোদায় কেমনে দিবে? এদের চরিত্র নষ্ট হতে হতে এমন হয়েছে, যেখানে যাইতো তাদের সাথে মূর্তি থাকতো। হাতের বগলে মূর্তি, পকেটে মূর্তি, বাসায় মূর্তি, ঘরে মূর্তি, বাহিরে মূর্তি, সব জায়গায় তারা মূর্তি বানায়া বানায়া মূর্তির পূজা করত। এমনকি খানায়ে কাবার চতুর্পার্শ্বে যে মাতাফ আছে, হাজিরা তাওয়াফ করে, সেই মাতাফের ভিতরে তারা 360টা মূর্তি স্থাপন করেছে। এইভাবে গুমরাহি করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, মক্কার মানুষগুলো এবার খানায়ে কাবার চতুর্পার্শ্বে উলঙ্গ হয়ে তাওয়াফ করা শুরু করছে। তো যারা ভালো লোক তারা জিজ্ঞেস করে, তোমরা উলঙ্গ হয়ে তাওয়াফ করো কেন খানায়ে কাবা? জানো না এটা হলো পবিত্র কাবা। আমরা জামা কাপড় পরে আমরা অনেক কিছু খারাপ কাজ করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, পাপ করেছি। তো আল্লাহর খানায়ে কাবায় কি আমরা আমাদের এই পাপযুক্ত কাপড় নিয়ে কি ঘোরাঘুরি করা সম্ভব, তাওয়াফ করা সম্ভব? সেই জন্য আমাদের পাপযুক্ত কাপড়গুলো শরীর থেকে খুলে এরপরে আমরা একবারে এক পোশাক উলঙ্গ হয়ে আমরা তাওয়াফ করতেছি, যেন কোনো পাপের কাপড় নিয়ে আল্লাহর ঘরে আমরা হাজির না হই। মাথা কেমন নষ্ট হয়েছে!
কাপড় সুপুর পইরা যে আকাম কুকাম করছে, 2 নাম্বারই করছে, এগুলি পইরা তারা খানায় খাবায় যাইতে রাজি না, এগুলি খুলে উলঙ্গ হয়ে গেছে। যদি বিবেক থাকতো তাইলে তো বলতো, হায় রে, আমরা যে যন্ত্রপাতি দিয়া গুনাহ করছি সেগুলির কাটটা লাওয়ার দরকার ছিল। বিবেক নাই তো, বিবেকহীন যাদের মাঝে আসমানি গ্রন্থের এলেম না থাকে, কোরআনের এলেম না থাকে, হাদিসের এলেম না থাকে, পরকালের চিন্তা না থাকে, জান্নাত কি জিনিস সে না বুঝে, সেই মানুষটা যত শিক্ষা গ্রহণ করবে ওই শিক্ষায় তার বিবেক খুলতে পারে না, সেই শিক্ষা দিয়ে সে জাহেলই থেকে যায়। আসমানি শিক্ষা লাগবে। কি শিক্ষা লাগবে? জোরে বলেন, কি শিক্ষা লাগবে? মাইকম্যানরা প্রথম সাউন্ডটা করো। মাইকম্যান কোথায়? প্রথম যে সাউন্ড দিছিলা বসার পরে সাউন্ডটা দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাহেলদের সমাজে রাসূল ইসলামের জ্ঞান ছড়িয়ে দিয়েছে, ওহী প্রদত্ত জ্ঞান ছড়িয়ে দিয়েছে, আল্লাহর পরিচয় ধরে চলেছে। ফলে ওই সমাজ থেকে কি তৈরি হলো? চোর তৈরি হয়েছে না, বাটপার তৈরি হয়েছে না, জিনাখোর তৈরি হয়েছে না, হযরত ওমরের মতন মানুষ তৈরি হয়ে গেছে, হযরত আবু বকরের মতন মুআদ্দাব মানুষ তৈরি হয়ে গেছে। तमाम পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করব, হযরত ওমরের মতন একজন মানুষ तमाम পৃথিবীতে দেখিয়ে দাও। কিয়ামতের আগ পর্যন্ত হযরত ওমরের মতন এমন মূর্তি মানব, এমন আধ্যাত্মিক মানব, এমন এক নম্র ভদ্র হযরত ওমরের মতন, আবু বকরের মতন একজন মানুষ পৃথিবীতে আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল 23টি বছরে নবীজি ওমর তৈরি করছে। আমার রাসূল 23টি বছরে আবু বকর তৈরি করেছেন। আমার রাসূল 23টি বছরে আলী তৈরি করেছেন। আমার রাসূল 23 বছরের জিন্দেগিতে উসমান তৈরি করেছেন, তালহা তৈরি করেছেন, মুআবিয়া তৈরি করেছেন, যারা ছিলেন तमाम পৃথিবীর জন্য আদর্শ এবং মডেল মানুষ হিসাবে। যারাই তাদেরকে মানছে, যারাই তাদেরকে ফলো করছে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পেয়েছে। আমরা জানি হযরত ওমর অর্ধজাহান পৃথিবী শাসন করেছে। দেখাও না, তোমরা তো 1000 বছর পৃথিবী পরিচালনা করছো, অর্ধজাহান পরিচালনা করার একটা লোক বের করো না। আছে কি দুনিয়াতে? নাই। আর এমন একজন মানুষ দেখাও আমাদেরকে, যেই ওমরকে দেখলে শয়তান 3 গ্রাম দূর দিয়া যাইতো, যেই ওমরের নামে মহিলারা বাচ্চাকে ঘুম পাড়াতো। এমন মানুষ কি আছে? আছে বলেন, আছে? সবাই বলেন না কে আছে? ওমরে ফারুক কে? হাহারি মানুষ জানে না। ওমরে ফারুক কে? ওমরে ফারুক এমন এক সাহাবী, তার কথাকে কেন্দ্র করে আল্লাহ তারে এমন পছন্দ করেছে, ওমরের মতের সাথে মত মিলায়া আল্লাহ কোরআনে হাকিমে 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর নবী হতো। সুবহানাল্লাহ। জানেন ইসলাম গ্রহণের আগে সে কি ছিল? হযরত ওমর ইসলাম গ্রহণের আগে কি ছিল? মাঠের রাখাল ছিল, লম্বা একটা মানুষ ছিল, মগা। কি বলে? মগা বুঝেন? মগা বুঝেন? মগা কারে কয়? এই মগা বলে হাবলা রে কয়। তাহলে হাবলা কারে কয়? মগা রে কয়। এমন একটা মানুষ, তাই না? মগা। ঢাকায় কয় হাবলা, হামদু। ওই বগুড়ায় গেলে কয় মফিজ, বরিশাল গেলে কয় খেবু ভাড়ার বলদ, আমাদের কুমিল্লায় গেলে আরো একটা খারাপ ভাষা কয়।
হেটা ওয়াজে কম যাইব না। এমন একটা মগা মানুষ ছিলেন, রংপুরারা কয় মগা না অগা, বুদ্ধিশুদ্ধি কম, বুদ্ধিশুদ্ধি কম। লম্বা ছিল, চেহারাটা এমন মোটা ছিল, গলার চাউনটা খুব মোটা ছিল। এমন একটা মানুষ হযরত ওমর ছিলেন। একদিন তার বাবা তারে ছাগল বকরি দিয়া ওট দিয়া মাঠে পাঠাইছে। তো রোদ্রের কারণে কই যাইব, মরুভূমির ভিতরে, তো একটু ছায়ার জন্য ওমর যায়া ওডের নিচে যায়া এইভাবে আরাম করতেছে, ওডে রৌদ্র খাইতেছে, আর এই ওডের ছায়ার মধ্যে যায়া ওমর যায়া দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে। তো বিকাল বেলা যখন উট বকরি নিয়ে বাবার কাছে আসছে, বাবায় দেহে আমার এত বড় লম্বা ফুলাটার মাথার মধ্যে ওডে পায়খানা কইরা রাখছে। তো বাবায় কয় ওমর, তোমার মাথার মধ্যে ওডে লাদা কে? তো মাথায় হাত দিয়া দে, হ্যাঁ লেদাই দেও। হযরত ওমর বলে, আব্বা একটু আরামের জন্য ওডের নিচে যাইয়া বসছিলাম, ওড আমার মাথায় পায়খানা কইরা দিচ্ছে। হযরত ওমরের বাবাই বলে, খোদা রে, আমার এই পুত্রারে নিয়ে আমি যে কি অসুবিধায় আছি, হ্যাঁ যে কি হয়, মগা একটা ভূত দিছ, এটা যদি দুনিয়াতে কাম কাজ করে খাইতে পারতো তাইলে মনটারে একটু বুঝ দিতাম। এমন একটা মানুষ ছিলেন ওমর। সেখান থেকে আমার রসুল দোয়া করে তার ইসলামের ভিতরে প্রবেশ করিয়েছে। আল্লাহ ওমরকে এমন ভাবে কবুল করেছে, এই মগা মানুষটা ইসলামের কারণে, কুরআনের কারণে, আমার রাসূলুল্লাহর কারণে অর্ধ জাহান শাসন করেছে। অদ্বিতীয়, তাম পৃথিবীর বুকে দেখাও না এমন একটা মানুষ অর্ধ জাহান পৃথিবী শাসন করেছে। শুধু অর্ধজাহান শাসন করে নাই, যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান আসতো না। ওমর ইসলাম গ্রহণ করার আগে মদ না খাইতে ভালো লাগতো না। পাড়া মহল্লায় কিছু মানুষ আছে না, আবুল্লা মোড়া, লেখাপড়া নাই, বুদ্ধি নাই, কিন্তু খাওন খুব খাইতে পারে, যা দেয় তাই খায়, আছে না? নাই। হযরত ওমর মদ না খাইলে ভালো লাগতো না, এমন একটা মানুষ ছিলেন। সেখান থেকে আল্লাহ তারে টান দি আমার রাসূলুল্লাহর সাথী বানায়া আল্লাহ পাক তারে এমন ভাবে গ্রহণ করেছে। বুদ্ধি শুদ্ধি তো আল্লাহ দিছে দিছে দিছে, আবার বলে দিছে, ওমর তোমারে আমি আল্লাহ এত ভালোবাসি, তুমি যদি আবদার করো, কোনো বায়না করো আমার কাছে, আমি তোমার বায়না, তোমার আবদার ফেরত দিতে পারি না, আমি আল্লাহ তা পুরা করে দিই। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে মদ পান করত। যে ওমর মদের বোতল না থাকলে ভালো লাগতো না, যে ওমর গড়গড় করে মদ না খাইলে ভালো লাগতো না, সে ওমর যখন মদিনার প্রেসিডেন্ট ঘোষণা করে দিল আমার রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, এক ডুক মদও কেউ পান করতে পারবে না, মদ খাওয়া হারাম করে দিয়েছে। মদের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হযরত ওমর বলে, মদ খাবো তো দূরের কথা, কোনোদিন মদের বোতলের দিকেও আমি তাকায়া দেখি না। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর গলি দিয়ে হেঁটে যায়, আর মদিনার এক মদখুর নেশা করে মাতলামি করে করে মদিনার গলি দিয়ে হাঁটতেছে। এক বোতল খাইছে, আর এক বোতল তার বগলের নিচে নিয়ে, চাদরের নিচে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে। ওই নেশাখোর মাথা উত্তোলন করে তাকায়া দেখতেছে, সে যে রাস্তা দিয়া যাচ্ছে ওমরও সেই রাস্তা দিয়ে হাঁটতেছে। হযরত ওমরের চেহারাটা তার চেহারার বরাবর হয়ে গেছে। যুবক এবার থরথর করে কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। হায় রে, আমি যদি এখন মদের বোতল নিয়ে ওমরের সাথে ধরা খাই, ওমর তো আমাকে জানে রাখবে না, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কি করা যায়, কি করা যায়? যুবক মনে মনে ভাবে, আমি কে থাকবো না, ভাগবো না, দৌড় দেব না, আমি কি করব?
ওমরের হাত থেকে তো বাঁচা সম্ভব না, কি করব আমি, কে কমাব? যুবক এবার চিন্তা করতে করতে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে অনেকক্ষণ আগা গেছে, অল্প কিছুক্ষণ পরে তার সাথে দেখা হয়ে যাবে। ওই যুবক মনে মনে ভাবে, হায় রে মালিক, হায় রে আল্লাহ, আজকে যদি উমরের হাত থেকে বেঁচে যাই, তোমার সাথে ওয়াদা দিলাম জীবনে আমি আর কোনোদিন মদ পান করব না। তোমার কাছে আমি তওবা করতেছি, আমার দিলটা আমি পরিবর্তন করে ফেলেছি। তোমার সাথে ওয়াদা দিলাম ওমরের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও, জীবনে কোনোদিন আর আমি মদ পান করব না। দিলটা পরিবর্তন করে ফেলল। হযরত ওমর আগা আগা তার সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর বলে, যুবক তোমার চেহারা দেখে বুঝতেছি তুমি বেশি সুবিধার না, কেমন যেন তোমার মনটা ছটফট করতেছে, কারণ কি? কারণ কি বলে এমন করো কেন? কারণ কি? যুবক কাঁপতে কাঁপতে একবারে বসে গেছে, জমিনের মধ্যে বসে গেছে। হযরত ওমর বলে, যুবক কেন রে তুমি এখানে কাঁপতেছো, কারণটা কি? তোমার কি 2 নম্বরে কোনো কিছু আছে নাকি? কয় না না। তুমি আমার এত ভয় পাইতেছো কেন? কাঁপো। ওই যুবক ডাক দিয়া কয়, ওমর গো, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমার বিদায় দেন, আমি চলে যাই। যুবক আবার থরথর করে কাঁপতেছে। ওমরের মনে একটু সন্দেহ হয়ে গেছে। হযরত ওমর বলে, যুবকেরে তোমার বগলের নিচে কে এটা? ওচা দেখা যায়, কে এটা? যুবকেরই কোলে যায় তো আরো পানি নাই, আরো পানি নাই। যুবক এবার আরো কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। যুবক মনে মনে বলতেছে, আমার বোতলের ভিতরে তো মদ আছে, আমি যদি বলি এটা মদ নয়, এটা দুধের বোতল, তাইলে মনে হয় ওমর আমাকে ছেড়ে দিবে। ওমরের হাত থেকে বেঁচে যদি যাইতে পারি, জীবনে কোনোদিন আর আমি মদ পান করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, যুবক দেখি দেখি তোমার দুধের বোতলটা দেখি দাও। যুবক মনে করেছে দুধের বোতল বললে তো ওমর আমার হাত থেকে বোতল নেবে না, সেই জন্য দুধ বলিয়া যদি পার পায়া যায়, জীবনে কান ধরেছে আর কোনোদিন মদ পান করব না আমি। হযরত ওমর মদের বোতল এইভাবে আনছে, ছেলে বলে এটা দুধ দুধ। একটু কথাটা ঘুরায় বলছে, যদি ওমরের কাছ থেকে পার পায়া যায়, আর দিলি দিলি ওয়াদা করলো জীবনে আর মদ পান করবে না। এবার হযরত ওমর তো দুধের বোতলও চিনি, মদের বোতলও চিনি, মুখটা এইভাবে খুললো, খুলিয়া যখন নাকি এইভাবে ঢালা শুরু করলো, ওই বোতলের ভিতর থেকে গরম দুধ উপর আরম্ভ করে দিয়েছি। হযরত ওমর বলে, যুবক না, নিরাপদে তুমি বাড়িতে চলে যাও। যুবক আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? হায় রে, আমি তো কোনো কিছু বুঝতেছি না, কারণ কি? বোতলের ভিতরে তো মদ ছিল, এখানে তো দুধ ছিল না, মদ ছিল, কিন্তু আমি দেখতেছি ওমর দুধ বের করতেছে বোতলের ভিতর থেকে, কারণ কি? ডাক দেয়া বলে, ওমর গো, না না না, আমি আমার বাড়িতে যাব না, বাড়িতে যাব না, আপনার কাছ থেকে আমি জানতে চাই আমার বোতলের দুধ কেমনে হইল, কেমনে হইল? কয় কেন? ওমর গো, আপনার সাথে আমি কথাটা ঘুরায় বলেছি, কথাটা ঘুরায় বলেছি, বোতলের ভিতরে তো দুধ ছিল না, আমি মদ খরিদ করে নিয়ে আসছি, আপনার থেকে পার পাওয়ার জন্য আমি মদ বলি নাই, দুধের কথা বলেছি। ওমর বলে, তোমার দুধের কথা বলেছো, আর তোমার দিলের অবস্থাটা কি ছিল বলো? যুবক ডাক দিয়া কয়, ওমর গো, আমার দিলের অবস্থাটা ছিল, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আপনার হাত থেকে যদি বেঁচে যায়, জীবনে আর মদ পান করব না, আমার দিলের অবস্থা আমি পরিবর্তন করে ফেলেছি। হযরত ওমর বলে, যুবক তোমার দিলের অবস্থা তুমি পরিবর্তন করে ফেলেছ, আল্লাহ তোমার
দুধের বোতলের মদের অবস্থা পরিবর্তন করিয়া আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। তুমি যেন খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, তুমি এটা ওয়াদা পুরা করবা। তোমার দিলের ওয়াদা, তোমার দিলের তামান্না, তোমার দিলের আশা আল্লাহ পুরা করে দিয়েছে। তুমি ভালো হয়ে চলবা, আল্লাহ তোমাকে পছন্দ করেছে, সেই জন্য তোমার মতকে আল্লাহ পাক দুধে রূপান্তরিত করে দিয়েছে। এমন বিচারক আমাদের দরকার, এমন নেতা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন একজন আমরা চাই। কথা বলো ঠিক কিনা? আজ সমাজে বিচার নাই, বিচার নাই। নবীজি ইনসাফের বাক্যারা কায়েম করে গেছে। নবীজি গরিবের হক আদায় করে গেছে। হযরত ওমরকেও নবীজি হক আদায় করা শিখাইছে। হযরত ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, 24 ঘন্টার ভিতরে হযরত ওমর মাঝে মাঝে 1 ঘন্টা ঘুমাইতো। কয় ঘন্টা? জোরে কন। 24 ঘন্টার ভিতরে ওমর মাঝে মাঝে 1 ঘন্টা ঘুমাইতেন। আর ওমর ছদ্মবেশে মানুষের বাড়ি বাড়ি যায় তালাশ করতেন, কেউ চিনত না এটা যেন অর্ধ জাহানের খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা লাঠি নিয়ে হাঁটাহাঁটি করত, মানুষ যেন বুঝতে না পারে এটা ওমর। অন্ধকার রজনীতে ওমর হাঁটতেছে অনেক দূর পর্যন্ত হাঁটাহাঁটি করে। কার ঘরে কি অবস্থা? দুনিয়াতে মানুষ তো সবসময় সবার কাছে সবকিছু বলে না। ওমর গলি দিয়া হাঁটে, মহল্লা দিয়া হাঁটে, আর চিন্তা ভাবনা করে আমার রাজ্যের কোনো একটা মানুষ যদি অসহায় হয়ে মারা যায়, আমি যদি না জানি, খাদ্যের অভাবে যদি মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দিব? সেই জন্য ওমর ঘুরে ঘুরে খুঁজতো কার কে প্রয়োজন, কার ঘরে খাদ্য নাই, কার বাসস্থান নাই, কার বস্ত্র নাই, কার চিকিৎসা লাগবে। হযরত ওমর এত বড় প্রেসিডেন্ট হওয়ার পর সবার বাড়ি বাড়ি যায় তিনি খোঁজ নিতেন। এর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একদিন রাতের বেলা হাঁটে, হাঁটতে হাঁটতে দূর এলাকায় চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে একটা ঘরের ভেতরে একটু আলো জ্বালা আছে, আলো জ্বলতেছে। হযরত ওমর হাঁটে হাঁটে পা পা করে আলোটার দিকে গেছে। আলোর দিকে যায় হযরত ওমর বাহিরে দাঁড়ায় আছে, আর বাহির থেকে শুনতেছে ঘরের ভিতরে একটা মা তার বাচ্চাগুলোকে সেখানে ঘুম পাড়াইতেছে আর বলতেছে, ও বাচ্চারা ঘুমাও, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। বাচ্চাদের কি এইভাবে তালিম দিতেছে আর বলতেছে, এই দেখো চুলার মধ্যে হাঁড়ি পাতিল বসাইছি, পাক হইতেছে হইতেছে হইতেছে। এই চুলার পাক যখন হবে, হাঁড়ি পাতিল যখন গরম হবে, পাক শাক হইবে, তোমাদের জন্য খাবার দাবার ব্যবস্থা হইতেছে, ঘুমাও। ছোট্ট একটা বাচ্চাকে মা ঘুম পাড়াইতেছে, আর 2টা বাচ্চাকে ঘুমায় দিয়া রাখছি। মা এবার বাচ্চাদেরকে ঘুম পাড়াইতেছে। হযরত ওমর বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। ওই মহিলা ডাক দেয়া কয়, মালিক আল্লাহ, এই সমাজের সবচেয়ে বড় রাজা হইলেন ওমর, আমাদের খলিফা হইলেন ওমর। আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যায় মারা গেল, শহীদ হয়েছে, আজকে কয়েকদিন হয়ে গেল। হযরত ওমর আমাদের কোনো খবর নেই না। আমার স্বামী না থাকার কারণে, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চাগুলো কোনো খাবার পায় না। আল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমার বাচ্চাদেরকে কোনো খাবার দিতে পারি না। মা ডেকসির উপরে গরম, ডেকসির ভিতরে গরম পানি দিয়া, হান্ডি পাতিলের ভিতরে গরম পানি বসায় শুধু গরম করতেছে, আর বাচ্চাদেরকে বুঝতেছে তোমাদের জন্য খাবার হচ্ছে, খাবার হচ্ছে। আসলে সেই পাতিলের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই। সন্তানদেরকে 3 দিন পর্যন্ত বুঝ দিতেছি, আর আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে, আল্লাহ, সকালবেলা সন্তানগুলো উঠে যখন আমার কাছে খাবার চাইবে, আমি কোত্থেকে খাবার দিব? তোমার
ওমরে তো আমার কোনো খবর নেয় না। আল্লাহ হাসরের ময়দানে ওমরকে যদি পায়, আমি তার রাষ্ট্রের নাগরিক, আমি না খায় যদি আমার একটা সন্তান মারা যায়, হাসরের ময়দানে ওমরের গলার মধ্যে গামছা লাগায় আমি টাইনা টাইনা জিজ্ঞেস করবো, ওমর গো, আমার মতন নাগরিকের খবর তুমি কেন নেও নাই? আমার বাচ্চাগুলো তোমার রাষ্ট্রে খাদ্যের আনাহারে না খায়া মারা গেছে। ওমরকে আমি জিজ্ঞেস করবো। হযরত ওমর মুসাফির হয়ে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতেছে, আর চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করে। ও মালিক, আল্লাহ জাহান্নামী বানায় ফেলছো তুমি আমাকে। আল্লাহ, আমি মুসলমানদের দায়িত্ব যে পালন করতে পারি, আল্লাহ গো সেই তৌফিক আমাকে দাও, সেই তৌফিক আমাদের দাও। এবার হযরত ওমর দরজায় টোকা দিয়া বলে, ও মা, তোমার কি সমস্যা বলো, কি সমস্যা? হযরত ওমরকে মহিলা ঘরের ভিতর থেকে বলতেছে, মুসাফির, আমার সমস্যার কথা আপনার কাছে বলে লাভ নাই। হযরত ওমরকে যদি পাই তাইলে আমার কথা একদিন আমি বলবো, আর ওমরের কাছে আমার অবস্থাটা জানায়া আল্লাহর দরবারে আমি বিচার দিব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে মদিনার দিকে একটা দৌড় দিছে। দৌড়ায়া হযরত ওমর তার খাদ্য গুডাউনের কাছে চলে গেছে। গুডাউনের কাছে যাওয়ার পর প্রাইভেট সেক্রেটারিকে বলে, দে দে গুডাউনের চাবিটা আমার কাছে দে, গুডাউনের খোল, খাদ্য গুদামটা খোল। এবার খুইলা সেক্রেটারিকে ডাক দেয়া কয়, মুদিরকে ডাক দেয়া কয়, আমার মাথার উপরে একটা তরা আটার বস্তা দিয়া দি। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ডাক দিয়া কয়, সাথীরা, ওমরকে তোরা জাহান্নাম থেকে বাঁচা, ওমরকে জাহান্নাম থেকে বাঁচা, দে আমার পিঠের মধ্যে আটার বস্তা উঠায়া দে। এবার সাথীরা বলতেছি, সাহাবীরা বলতেছেন, ওগো ওমর, আপনি কেন পিঠের মধ্যে আটার বস্তা নেবেন? কোথায় নেওয়া লাগবে বলেন, কোথায় যাওয়া লাগবে বলেন, আমরা নিয়ে যাই। হযরত ওমর কয়, না না না, আটার বস্তা তোমরা নিবা না, আমার গাড়ির মধ্যে উঠায়া দাও, আমার কাঁধের মধ্যে উঠায়া দাও, আমি ওমর এই আটার বস্তা নিয়ে আমার হক আদায় করি। হযরত ওমরের গাড়ির মধ্যে পিঠের মধ্যে আটার বস্তা উঠায়া দিল। হযরত ওমর তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া কয়, তোমরা এখানে থাকো, আমার সাথে একজন চলো। ওই আটার বস্তা হযরত ওমর দৌড়ে দৌড়ে কাঁধে করে করে নিয়া ওই মহিলার দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, মহিলা, দরজা খোলো, দরজা খোলো। মহিলা মানুষ দরজা খোলে না, কয়, না না, খুলে লাভ নাই। এ মুসাফির, যাও, চলে যাও, আমার ঘরে আসার দরকার নাই, আমি অনেক অভাবের ভিতরে আছি, আমাকে আর দুঃখ দিও না, যন্ত্রণা দিও না। হযরত ওমর বলে, মাগো, তুমি দরজাটা খোলো, দরজা খোলো। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর রুমাল দিয়া মুখটারে ঢাইকা রাখছে, পরিচয় দেয় না মুসাফির। হযরত ওমর শুধু কান্না করে আর বলে, না না, আমি তারে বুঝতে দিব না আমি যেন এই রাজ্যের একজন রাজা, আমি তারে বুঝতে দিব না আমি যেন তারদের খলিফা। হযরত ওমর আটার বস্তাটা দিয়া, না, নাও নাও, এখানে খাদ্য আছে, তোমার সন্তানদেরকে তুমি খাবার খাওয়ায়া ঘুম পাড়াও। হযরত ওমরের যে প্রাইভেট সেক্রেটারি ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, এই তো কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হয়ে যাবে, চলেন। আপনি তো শুধু মানুষের রাজা না, আপনি তো শুধু মানুষের খলিফা না, আমাদের মুসল্লিদের ইমাম সাহেব আপনি। ফজরের নামাজ আপনি মসজিদে আদায় করতে হবে, জামাতের ইমামতি করতে হবে, চলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর আটার বস্তা মহিলাকে দিয়া
হযরত ওমর দৌড়ে দৌড়ে চলে আসছে ফজরের ইমামতি করার জন্য। ফজরের ইমামতি করাইলেন। ইমামতের পরে সব সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে বসো বসো, আজকে বিচার হবে, বসো বিচার হবে। সব সাহাবীরা বিচার পাওয়ার জন্য বসে গেছি। হযরত ওমর বলে, সাহাবীরা রে ওই অমুক এলাকার অমুক বাসিন্দা, অমুক জায়গায় একটা মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে। ওই মহিলাকে যায় তোমরা এক্ষুনি আমার কাছে হাজির করো, আজকে বিচার হবে, আজকে বিচার হবে। তোমরা কেউ যাইবা না, ওই মহিলাকে সামনে রেখে বিচার হবে। আমি ওমর তোমাদেরকে বিচার করা দেখাইতে চাই, যাও নিয়ে আসো। হযরত ওমরের কথা শুনে জল্লাদের মতন সাহাবীরা চলে গেল মহিলাকে ধরে আনার জন্য। ওমরের পক্ষ থেকে লোকেরা যায় বলে, মহিলা উঠো উঠো, আমাদের খলিফা তোমারে তলব করছে, মদিনার মসজিদে আসো। বলে কেন? কয় জানি না, আসো আসো। ওই মহিলা কাঁপাকাঁপি আরম্ভ করে দিছে, ভয় পেয়ে গেছে। আল্লাহ, রাতের বেলা যেন বলেছি ওমরকে আমি গামছা লাগায়া টাইনা টাইনা হাসরের ময়দানে বিচার করব, মনে হয় ওমর জেনে ফেলছে, আমার তো কল্লা শেষ হয়ে যাবে, আমার তো গলাপথে হয়ে যাবে। আল্লাহ, আমি কি করব? ওমর তো মনে হয় জেনে ফেলছে। একটা বাচ্চা ডাক দিয়া কয়, মাগো রাতের বেলা যে ছদ্মবেশে মুসাফির আসছিল, ওই মুসাফির মনে হয় যায়া ওমরের কাছে সব ঘটনা খুলে বলে দিয়েছি। মা বলে, ঠিক আছে আমি যাব, কি করার আছে আমি যাব, আমি যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর লোকজন যে মহিলাকে বাচ্চা সহ ধরে হাজির করল। আর হযরত ওমর মদিনার মসজিদের মিম্বারে বসা। হযরত ওমর বলে, সাহাবীরা রে তোরা জায়গা করে দে, রাস্তা করে দে, মহিলাটাকে একবারে কাছে নিয়ে আস। মহিলাটা পর্দা করে একবারে সামনের কাতারে চলে যায়। হযরত ওমর ডাক দিয়া কয়, মাগো তুমি তো নাকি একটা কথা বলেছিলাম। বলে কি কথা? বলে ওমরকে নাকি তুমি গামছা লাগায়া হাসরের ময়দানে টাইনা টাইনা জিজ্ঞেস করবা তোমার হক সে আদায় করেছে কিনা। ও মা, তুমি এমন কথা বলেছো? বলে হ্যাঁ আমি বলেছি। ওই মা হযরত ওমরের চেহারার দিকে তাকায় তাকায় বলতেছে, হায় রে, এই লোকটাই তো মনে হয় রাতের বেলা, তার কণ্ঠটা বুঝে ফেলেছি, এই লোকটাই তো রাতের বেলা আমার ঘরের দরজায় হাজির হয়েছিল। হযরত ওমর বলে, মা গো, তোমার ওয়াদা তুমি পুরা করবা আজকে, সেই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। তুমি এখন ওমরকে চিনো না। এ মা, তুমি ভালো করে আমার দিকে তাকায় দেখো, তুমি যাকে গামছা লাগায়া টানার কথা বলেছো সে ব্যক্তি হইলাম আমি ওমর। আমি হাসরের ময়দানে তোমার কাছ থেকে গামছা লাগায়া টানাটানি করতে চাই না, জাহান্নামী হতে চাই না। এই নাও, তোমার হাতে আমি গামছা উঠাইয়া দিলাম, এই গামছা দিয়া তুমি আমারে টাইনা টাইনা দুনিয়াতে তোমার ওয়াদা পুরা করে দাও। আমি আল্লাহর আদালতে, আমি আল্লাহর কাছে দোষী হতে চাই না। আমার হক, আমার দায়িত্ব, এই রাষ্ট্রের ভিতরে যত মানুষ আছে, এই রাষ্ট্রের ভিতরে যত নাগরিক আছে, নাগরিকরা আমার কাছে আসবে, এটা আমার দায়িত্ব না। আমার নবী শিখাইছে আমি নেতা হওয়ার পর মানুষের ধারে ধারে বারে বারে যায়া মানুষের খোঁজ খবর নিব, এটা আমার ওমরের উপরে দায়িত্ব। ও মা, আমি দায়িত্ব পালন করতে পারি নাই, সেই জন্য জাহান্নামী হতে চাই না। তুমি আমাকে বিচার করো, বিচার করো। তুমি যদি হাসরের ময়দানে দাবি করো তোমার ওয়াদা পুরা করতে হবে, হাসরের ময়দানে ওয়াদা পুরা করার দরকার নাই, দুনিয়াতে তোমার ওয়াদা পুরা করে নাও। আল্লাহু আকবার। এর নাম হলো বিচারক, এর নাম হলো শাসক। আমাদের দেশে বিচারকের অবস্থা, পাড়া মহল্লায় পঞ্চায়েতের বিচার করে,
500 টাকা রাতের বেলা ধরাই দিলেই বিচারক পরিবর্তন হয়ে যায়। উত্তর পাড়ার ফরদান্নারে রাতের বেলা 2000 টাকা ধরাই দিছে, সকালবেলা বিচার উল্টা পাল্টা হইয়া গেছে। আরে বিচারক, একটা ছাগল কিনতেও তো 7-8 হাজার টাকা লাগে, কথা বলো ঠিক না? আর তোর মতো বিচারকরে 500 টাকা হলেও কিনো যায়, ছাগলের চাইতেও তোর দাম আরো কমে গেছে, কথা বলো ঠিক কিনা? নবীজি ইনসাফের মাঠখানা প্রতিষ্ঠা করেছে। ইনসাফ, সেই ইনসাফ যেই ফ্যামিলিতে থাকবে সেই ফ্যামিলি ভালো হয়ে যাবে। এই ইনসাফ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে ব্যবসায়ী ভালো হয়ে যাবে। ইনসাফ যদি কোনো বাবার কাছে থাকে সন্তানেরা ভালো হয়ে যাবে। ইনসাফ যেই মহল্লায় থাকবে মহল্লার মানুষগুলো ভালো হয়ে যাবে। যেই রাষ্ট্রে ইনসাফ থাকবে সেই রাষ্ট্রের মানুষগুলো ভালো হয়ে যাবে। ইনসাফ নাই, কথা বলেন ঠিক কিনা? শিখবো করছে কে? হযরত ওমরকে ইনসাফ শিখিয়েছে কে? জোরে বলেন কে? আমার রাসূল শিখিয়েছেন। কে শিখিয়েছেন? হযরত ওমরকে ইনসাফ শিখিয়েছে। হযরত ওমর খবর নিতেন। একটা নেতার দায়িত্ব হলো, একজন নেতার দায়িত্ব হলো আমার সমাজের মানুষ, আমার সমাজের নায়েব, আমার সমাজের দুস্থ গরিব, রিকশাওয়ালা, শ্রমিক, মজুর, ব্যবসায়ী, হাই লেভেল, লো লেভেল সবার খবর নেওয়ার দায়িত্ব হলো একজন নেতার আদর্শ। হযরত ওমর ঘুরে ঘুরে খবর নিতেন, কার কি লাগে, কার কি প্রয়োজন। আমি ওমর তোমাদের খাদেম, আমি ওমর তোমাদের রাজা নয়, আমি ওমর তোমাদের প্রধান নয়, আমি ওমর তোমাদের খাদেম হয়ে থাকতে চাই। ও মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকদেরকে এমন তালিম দিয়েছে, যুবকদের পিছনে হযরত ওমর মেহনত করেছে। হযরত ওমরের মেহনতের কারণে যুবকদের চরিত্র ভালো হয়ে গেছে, যুবকরা নেশা থেকে মুক্ত হয়ে গেছে, যুবকরা ভালো হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। আর আমার দেশে কিছু নেতা আছে, এই সমস্ত নেতারা আমার দেশের যুবকদেরকে দিয়া নেশার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, নেতার বাড়িতে দালান হয় আর যুবকের জীবন ধ্বংস হয়, কথা বলো ঠিক কিনা? এর জন্যই তো আমার দেশে ছিনতাই বেশি, আমার দেশে ধর্ষণ বেশি, আমার দেশের যুবক এখন বিয়ে করতে ভয় পায়। বিয়ের আগে হারবালের ওষুধ না খাইলে সে বিয়ে করতে রাজি হয় না। হারবালের ওষুধ ছাড়া যুবক বিয়ে করতেই রাজি না। সে কোথায় গেছে? নৈতিক চরিত্রের অবক্ষয় কত হয়েছে। কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা? আজ আমার দেশের যুবক যুবতীদের চরিত্র ভালো না। পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে অসভ্য অশালীন নারীদের সয়লাভ হয়ে গিয়েছে। একদল নারী আছে সমাজের ভিতরে, এরা শুধু গুরু গুরু করে ঘুরে পুরুষের কেমনে ফান্দে ফালাইয়া টাকা টোকা ইনকাম করবে। নারীর সলসাতুরি, নবীরা পর্যন্ত নারীদের সলসাতুরিতে আটকা গেছে। আপনি আর আমি তো সাধারণ ব্যাপার, কথা কয় না? নারী জাতিকে আমার রাসূল শিক্ষা দিয়েছে। আমার আগে যে বক্তা বয়ান করেছেন নারীদেরকে নিয়ে সুন্দর কথা বলেছেন, প্রত্যেকটি কথা বাস্তব। স্বামীর খেদমত করে না, মা বাবার খেদমত করে না, স্বামীর খেদমত করে না, মা বাবারও কথা না, মা বাবার কথা মতো চলে না। আছে না? নাই? হযরত ওমরের জামানায় এমন একটা দুশ্চরিত্র মহিলা ছিল, দুশ্চরিত্র মহিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যুবকদেরকে ওমর তালিম দিয়ে দিয়ে যে ভদ্র নম্র আখলাক বলা মানিয়েছিলেন, মদিনার মধ্যে যে নম্র সভ্য ভদ্র একজন যুবক, সেই যুবককে সবাই ভালোবাসত। কিলু আপনাদের এলাকায় মাহফিল করতে আসলে এমন কেন সামনে বসে বসে কথা কয়? এই বেটা হে বেটা কইতেছে এখানে, এই যে এখানে আমার কাছে বল। শোনো বাবা, বসো। আমরা উপস্থিতির কারণে অনেক কথাগুলো একটু তালে বলতে হয়। বিভিন্ন প্রকারের লোকজন এখানে, তৃণমূল পর্যায়ের লোকজনদেরকে
একটি বয়ান করে সবার মাথায় মেসেজ পৌঁছিয়ে দেওয়া এটা কঠিন দায়িত্ব। তুমি পারবা না তো এখানে 10 মিনিট কথা বলে দেখো না, তোমার উপরে নিচে সব ঘাইমা যাইব। নিচে বসে থেকে বহুত কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। হুজুর এমনি ওয়াজ করেন, এমনি করেন, এমনি করেন। ওনারা বসাই দিলে 10 মিনিট কথা বললে 4 গ্লাস পানি খাওয়া লাগে। আমরা বহুত দেখছি। আরো পণ্ডিতি এত করা ভালো না, ধর্ম নিয়ে পণ্ডিতি করবেন না, আলেম ওলামাদের সাথে পণ্ডিতি করেন না। বহুত পড়াশোনা করে, গবেষণা করে এরপরে জাতির সামনে কথা বলতে হয়, এমনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আদর্শবান যুবক হযরত ওমর তালিম দিয়ে তারে খুব ভালো করছে। সে ওমরকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে করে চলে। তো পাড়া মহল্লার সবার কাছে এই ছেলেটার প্রশংসা, সবার মুখে মুখে তারে সবাই ভালোবাসে। তার সুনাম সুখ্যাতি সবার কাছে ছড়িয়ে পড়ছে, সবার হৃদয়ে সে একটা স্থান করে নিয়েছে। এই যুবক নম্র, ভদ্র, সভ্য, সবাই ভালোবাসে তারে। আপনাদের সমাজে এরকম যুবক আছে না? নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজও ছোটে না। কথা কয় না? স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজও কায়দা করে না, টুপি পাঞ্জাবি লাগায়া চলে, এমন আদর্শ যুবক আছে না? নাই? হযরত ওমরের জামানায় এমন একজন আদর্শবান যুবক ছিল, আল্লাহর ভয় করে করে চলতো, সবাই তারে ভালোবাসত। ওই সমাজের একটা বজ্জাত মহিলা, 2 নম্বর মহিলা, বেশ্যা মহিলা তার পিছনে লাগছে। তোরে সবাই ভালোবাসে, আমিও তোরে ভালোবাসি, আমার ভালোবাসাটা একটু ব্যতিক্রম। অনেকদিন চেষ্টা করার পর যুবককে এক জায়গায় আটকাইল, একটা রুমের ভিতরে। রুমের ভিতরে আটকায়া বলে, যুবক তোমারে সবাই ভালোবাসে, আমিও তোমারে পছন্দ করি, তোমার চেহারা যেমন সুন্দর, তোমার দাড়িগুলো সুন্দর, তোমার বডিটা সুন্দর, সবাই তোমার প্রশংসা করে, আমিও তোমার প্রশংসা করি, আমি তোমার প্রেমে পাগল। আর দরজা জানালা সব আটকায়া মহিলায় কয়, আজকে তোমাকে আমি একা পেয়েছি, তোমার সাথে আমার মনোরঞ্জন হবে। ওই ছেলেটা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। হাই হাই, বলেন কি আপনি? বলেন কি? আমাকে ছাড়েন, আমি এখান থেকে চলে যাব। যুবক দেখলো, হাই হাই, দৌড় দিয়ে তো কোনো লাভ নাই, সব দিক দিয়ে বন্ধ। তো মহিলায় হাসে, এখন যদি আমি দরজা খুলে মানুষ ডাকি, তোমার কথা বিশ্বাস করবে নাকি আমার কথা বিশ্বাস করবে? তো ওরা কোনো লাভ নাই, আমি যা বলি তা শোন, জনগণ আইসা যদি দেখে পিটানি কিন্তু আরো বেশি দিবে। মহিলায় বলছে, কোনো কথা তোমার চলবে না, আমার কথায় আজ সব হবে। নারী জাতি সে যদি পবিত্র হয়, সে যদি ইচ্ছা করে তার যৌবন জীবন সে হেফাজত করবে, একজন পুরুষও সেই নারীকে নষ্ট করার কোন সুযোগ পাবে? পাবে? ওই যে এক ঘটনা শুনছিলাম, এক দুশ্চরিত্র মহিলা এক ভালো ছেলের নামে অপবাদ দিছে। বিচারকের কাছে যায়, বিচারককে যায় বলতেছে, বিচারক সাহেব, উত্তর পাড়ার আবুল মিয়ায় আমার সাথে এমন এমন করছে, আমি বিচার চাই। এখন বিচারক এখন বিচার করবে, বলে আমি বিচার চাই, সে আমার ইজ্জত নষ্ট করছে। আসলে এটা মিথ্যা তহমত। বিচারক আবুল্লাহরে ডাইকে আনছে, কিরে তরে আমরা জানি তুই সবাই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ত, দাঁড়িয়ে আছে, সবকিছু আছে, কিন্তু এই মহিলা তোর নামে যে বিচার দিল, তার ইজ্জতের উপরে হামলা করছস। এখন ওই ছেলে কয়, ও বিচারক সব বলেন কি, আল্লাহর কসম করে বলি, কোরআন দুইটা বলি, মসজিদে যায় বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এমন কাজ করি নাই। তো ওই মহিলার জিগায়, কিরে রূপালী, তুই যে হ্যান নামে কইছস, হ্যাদি অস্বীকার যায়, হ্যাদি কসম কেটটা কয়, কিরা কেটটা কয়, এই কাজ নাকি সে করে নাই। এই বজ্জাত মহিলা কয়, আমিও কসম কেটটা কই, কোরআন শরীফ ধরে কই, মসজিদে ধরে কই, সে আমার সাথে এমন করছে, সে আমার ইজ্জত নষ্ট করছে, আমি কিচ্ছু বুঝি না, আপনার থেকে আমি বিচার চাই। এখন বিচারক পড়ছে বিপদে, হ্যাঁ কসম কাটে, হ্যাঁ কসম কাটে, বিচার কার বিচার করবে? বিচারক এবার আল্লাহওয়ালা বিচারক ছিল, আমাদের সমাজের বিচারকের মতো না।
500 টাকা খাইলে ঘুরা যায় ওইরকম বিচারক না, আল্লাহর ভয় করতো সেই বিচারক। সেই বিচারক একটু খেয়াল করে দেখলো যে না, এই ছেলের এমন কোনো রেকর্ড নাই, এই মহিলাটা হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো বিচারক একটা বুদ্ধি বার করছে, কাই তুই বিচার পাবি ঠিক, তবে একটা পদ্ধতি আছে, একটা শর্ত আছে। কয় কি শর্ত? তো বিচারক পকেট থেকে 10 টাকা একটা লাল নোট বের করছে, বের করে বলে নাও এই 10টি টাকা নাও, তোমাকে দিলাম, আগামী সোমবারে তুমি এই 10টি টাকা আমি তোমাকে যেমন দিয়েছি এমন অক্ষত অবস্থায় এনে তুমি আমার কাছে জমা দিবে। যদি তুমি জমা দিতে পারো এরপরে আবুল্লাহরে সাইজ করা হবে, সে দোষী। আর যদি তোমার থেকে কেউ টাকা নিয়ে যায় তাইলে কিন্তু তুমি দোষী। কেউ যেন না নিতে পারে, এটা হেফাজত করে আমার কাছে আবার তুমি জমা দিবে, পারবে? ওই মহিলা কয়, সর্দার সাহেব এটা কোনো কথা হইল? কেউ আমার থেকে টাকা নিতে পারবে না, আমি এই টাকা হেফাজত করে রাখবো, কাউকে দিব না। যা, বাড়িতে পাঠাই দিস। পোলাডারে ডাইকা কয়, শোন ওই যে রূপালী তোর নামে অপবাদ দিছে জানোস তো? কাহা একটা মিথ্যা তহমত। কাচ্চা মিথ্যা সত্য পরে আগামী সোমবারের আগে তার হাতে যাই 10 টাকা নোট দিছি দেখছস? কাহা আগামী সোমবারের আগে তুই এই 10 টাকা আমার কাছে আইনা জমা দিবি। যদি তার কাছ থেকে টাকা আইনা আমারে জমা দিতে পারস তাইলে মনে করবো তুই নির্দোষ, আর যদি না আনতে পারস তাইলে কিন্তু তোমার খবর আছে। যুবক তো চিন্তা করতেছে আমার টাকা আছে, পয়সা আছে, অনেক ফুসলায়া ফাসলায়া, আরে অনেক লোভ দেখায়া টাকায়া, এর থেকে টাকা আমি নিয়ে আসবো। যুবক এবার বাড়িতে যায় নাই, এই মহিলার বাড়ির আশেপাশে যায় ঘুরঘুর করতেছে। হ্যাঁ, কেমনে তার থেকে টাকা আনবে কোনো ফন্দি পাইতেছে না, বুদ্ধি পাইতেছে না, কিভাবে আনবে। এবার ছেলেটা 2 দিন 3 দিন 4 দিন চলে যাচ্ছে। হ্যাঁ, তারে বলে তুই আমার টাকাটা দে, তোরে আমি বহুত কিছু দিব, তুই যা চাস তা দিব। আর মহিলাকে, শয়তান সাবধান, যদি বিচারকে জানে তুই আমার টাকা নিছস গা, আমারে সাইজ করে ফেলবো, আমারে কল্লা কেটে লাইব, আমি দিতাম না তোরে টাকা, সাবধান, আমার বাড়ি থেকে দূর হ। এখন ছেলে তো 6 দিন চলে গেছে, পরের দিন মাত্র বাকি আছে 1 দিন, বিচারকের কাছে তো টাকা জমা দিতে হবে। এখন সেই যুবক ওই মহিলার কাছে জোরাজুরি শুরু করছে, ডেমনো হোক টাকা নিতে হবে, টাকা দে, টাকা দে, না শয়তান জাম যাবে, তোরে টাকা দিব না। এখন যেই জোরাজুরি শুরু করছে, ফারসাফারসি শুরু করছে, মহিলাই তো টাকা এইভাবে ধরে রাখছে, আর ছেলে যেন জোরাজুরি করছে, একবারে টাকা কুচমুচ খাইয়া ভাঙ্গে গেছে গা, আর অক্ষত অবস্থায় নাই। এখন পরের দিন সকালে সোমবার যখন হইল, মহিলাটা সবার আগে দৌড়াইয়া 10টা বাজে বিচারকের কাছে যাইয়া টাকাটা দিছে। বিচারক, এই নেন, আপনি যেভাবে বলছেন আমি এই টাকা হেফাজত করে রাখছি, কেউ আমার থেকে টাকা নিতে পারে নাই, এই নেন আপনার টাকা, আমি বিচার চাই, সে যে আমার এমন করছে বিচার করেন। বিচারক কয়, রূপালী তোরে তো টাকা দিছিলাম, খুব সুন্দর টাকা, কোনো ভাঙ্গা ভঙ্গা ছিল না, এই টাকাটা কুচমুচ খাইয়া রইছে কে? কই যে শয়তান আবুল্লাহ, ওই দিন থেকেই সে আমার সাথে পারাপারি জোরাজুরি শুরু করছে এই টাকাটা নেওয়ার জন্য। আমি দেই নাই, ধরে রাখছি, দেই নাই, আমার থেকে নিতে পারে নাই। বিচারক কয়, বান এডারে, মহিলাটারে বান। দুইজনে বাইন্দা কয়, ফিডা লাগা, লাগা ফিডা। এখন মহিলা কয়, আমারে মারতেছেন খেরে, আমি তো আপনার কথা মানছি। বিচারক কয়, আমার কথা মানছো না? যেই যুবক 7 দিন জোরাজুরি কইরা তোর হাত থেকে 10টা টাকা নিতে পারে না, ওই যুবক তোর অদূর নিচে যায় কেমনে ধর্ষণ করে আমার তো বুঝে আসে না। তোর অপরাধী। বিচার ঠিক আছে নি? কথা কয় না, বিচার ঠিক আছে নি? 500 টাকা খাইয়া যদি ঘুরে যাইতো, নির্দোষের দোষী বানাইতো, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যুবক, একবারে আল্লাহওয়ালা যুবক, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, সুন্নতের উপরে চলে। বজ্জাত মহিলা তার পিছনে লাগছে, ঘরের ভিতরে, রুমের ভিতরে আটকা, বলতেছে আজকে মনোরঞ্জন হবে, তোমার সাথে আমার চাহিদা মেটানো হবে, তোমার সাথে তোমার আমি ভালোবাসি।
ওই যুবক ডাক দিয়া কয়, মা আমাকে নষ্ট করেন না, ছেড়ে দেন, আমি জোয়ান মানুষ, আমি যুবক মানুষ, আমার জীবন পবিত্র। রাসূল বলেছেন যৌবন অবস্থায় তার জীবন যদি পবিত্র রাখে, তার জুয়ানি যদি পবিত্র রাখে, মধ্যমী শক্তি যদি পবিত্র থাকে, যেই যুবক জুয়ান অবস্থায় চরিত্র নষ্ট করে না, হে মহিলা, আমার রাসূল বলেছে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর ছায়া ছাড়া কোনো আর ছায়া থাকবে না। আরো আজিমের ছায়ার মধ্যে নবীরা সেখানে বসবাস করবে, নবীরা সেখানে থাকবে। ও মহিলা, আমার জীবন পবিত্র, আমার যৌবন পবিত্র, কেউ আমার চরিত্র নষ্ট করতে পারে নাই। অনেক কষ্ট করে আমার জীবন যৌবন আমি পবিত্র রেখেছি, তুমি আমাকে ছেড়ে দাও, এই পাপের মধ্যে তুমি আমাকে লিপ্ত করো না। আমি আল্লাহর আদালতে আমি পবিত্র হইয়া হাজির হতে চাই। মহিলা কয়, না না না, কোনো কথা চলবে না, কোনো কথা শুনবো না। আজ তোমার যৌবন জীবন সব আমি ভোগ করব। এবার মহিলা যখন নাকি তার সামনে আসে, ওই যুবক একটা চিৎকার মেরে মেরে আল্লাহর দরবারে বলে, মালিক, এমন বিপদে তুমি আমারে ফালাইলা গো আল্লাহ, কঠিন পরীক্ষা রে আল্লাহ। আল্লাহ তুমি আমারে হেফাজত করো। মহিলা যখন তার কাছে আসতেছে, ওই নওজোয়ান যুবক আল্লাহর ভয় করে করে বলে, মালিক, তুমি জানো আমার কেমন পরীক্ষায় পালাইলা, আমার যৌবন জীবন আমি ঠিক রাখতে চাই, আমার যৌবনকে আমি হেফাজত রাখতে চাই, নষ্ট করব না রে আল্লাহ, তুমি আমার হেফাজত করো। এই কথা বলতে বলতে যুবক একবারে কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে যুবকটা মাটির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মহিলাটা দেখতেছে ওই যুবক মুহূর্তের ভিতরে তার রূহ হারায়া ফেলছে, এটা আর জীবিত নাই, দুনিয়ার জমিন থেকে সে বিদায় হয়ে গেছে। মহিলা আবার ভয় পেয়ে গেছে। মহিলা এখন থরথর করে কাঁপা শুরু করেছে, হায় রে হলো কি। এখন যদি জনগণ এসে দেখে ভিতরে, সবাই তো আমাকে মামলা দিবে, সবাই তো আমাকে ফাঁসাইয়া দিবে। ওই দুশ্চরিত্র মহিলা ভয় পায়া গেছে। এলাকার লোকজন সবাইকে ডাইকা বলতেছে, এমন অবস্থান, তার সাথে আমি খারাপ করি নাই, তার সাথে আমার কোনো খারাপ হয় নাই, এমন অবস্থা ঘটনা খুলে বলছে, তোমাদের কাছে আমি আমানতদারি চাই, তোমাদের কাছে আমি হেফাজত চাই, আমি জীবনে কোনোদিন আর খারাপ করব না। তোমরা দেখো তার সাথেও আমি খারাপ করি নাই, এমন অবস্থা সে আল্লাহর কাছে পানা চাই মৃত্যুবরণ করে ফেলেছে, তোমরা তারে দাফন কাফন করে রাখে আসো। এলাকার সবাই মিলে যুবককে দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে খবর গেছে, ওমর গো, আপনার রাজ্যে যে নম্র ভদ্র একটা ছেলে ছিল, পবিত্র ছেলে একটা ছিল, ওই ছেলেটা কিছুদিন আগে এইভাবে মারা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সঙ্গীদেরকে ডেকে বলে, আয় আমার রাজ্যে পবিত্র যুবক মারা গেছে, আমি ওমর তার জানাজার মধ্যে শরীক হতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে ডেকে বলে, এই যুবক পবিত্র যুবক, আমি তার জানাজায় হাজির হতে চাই, আয়। ওমর দল বল নিয়ে যুবকের বাড়িতে রওনা। ও একটু দূরে যায় জিজ্ঞেস করে, যুবকের গ্রাম কোথায়? কয় অমুক গ্রাম। ওখানে গেল, সেখানে যায় বলে, যুবকের বাড়ি কোথায়? কয় অমুক বাড়ি। যায় ওমর জিজ্ঞেস করে, তোমাদের ছেলেটা নাকি মারা গেছে, নম্র ভদ্র আখলাকওয়ালা ছেলেটা নাকি মারা গেছে? বলে হ্যাঁ।
দাও দাও তার লাশটা আমাদেরকে দেখায়া দাও, আমি ওমর তার জানাজার মধ্যে শরীক হতে চাই, তোমরা দেখায়া দাও। হযরত ওমর বিনয় করে বলতেছে তার জানাজা আমরা শরীক হব। ওই লোকেরা ডাক দেয়া বলতেছে ওমর গো, আমরা তো সে মারা যাওয়ার সাথে সাথে তারে দাফন কাফন করে কবরের ভিতরে আমরা রেখে দিয়ে আসছি, তার লাশ আর এখন মাটির উপরে নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও এলাকার জনগণ, এই পবিত্র যুবকের কবরটা দেখায়া দাও, আমি ওমর জানাজা পাই নাই, আমি তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য আমি দোয়া করতে চাই, আমি ওমর তার কবরটা জিয়ারত করে যাব, তোমরা আমাকে কবরের কাছে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানুষ কবরের কাছে নিয়ে গেছি। হযরত ওমর সঙ্গী সাথীদেরকে লইয়া ওই যুবকের কবরের পাশে দাঁড় করায়া কোরআনের একটা আয়াত পড়তেছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার কোরআনের মধ্যে তুমি নিজের মুখ দিয়া বলেছো, তোমার কুদরতি জবান দিয়া তুমি আয়াত নাজিল করে তুমি বলেছো, যে মানুষেরা তোমার ভয় নিয়ে গুনাহ করে না, তোমার ভয়ে নাফরমানি করে না, তোমার ভয়ে জিনা করে না, তোমার ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করে আল্লাহ তুমি তাদের জন্য ওয়াদা দিয়েছো, এমন মানুষদেরকে আল্লাহ তুমি একটা জান্নাত দাও না, এমন যুবকদেরকে এমন মানুষদেরকে আল্লাহ মৃত্যুর সাথে সাথে তুমি দুইটা জান্নাত দিয়া পুরস্কৃত করো। আমি ওমর জানতে চাই এই যুবকের সাথে তোমার ওয়াদা তুমি পুরা করেছো কিনা, আমারে একটু তুমি জানায়া দাও, জানায়া দাও আমাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আয়াত তেলাওয়াত করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াত বারবার তেলাওয়াত করতেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তুমি বলেছো যে অন্তরে তোমার ভয় থাকে, তোমার ভয়ে যারা গুনাহ করে না, জিনা করে না, চুরি করে না, ডাকাতি করে না, তোমার ভয়ে যারা বাপ মার সাথে খারাপ আচরণ করে না, নিজের সুন্দরী বউ পায়া মাকে বাদ দিয়া রাখছে, মাকে খবর নেয় না, তোমার ভয় করে তোমাকে ভালোবেসে যে সমস্ত যুবকেরা গুনাহ করে না, ওই সমস্ত যুবকদের ভিতর থেকে সেও তো একজন যুবক, তোমার কোরআনের আয়াতের সাথে আর যুবকের মরণের সাথে মিলে গেছে। আমি ওমর তোমার কাছে জানতে চাই আল্লাহ তুমি তারে দুইটা জান্নাত দিয়েছো কিনা, আমি একটু জানতে চাই, তুমি আমাকে জানায়া দাও, আল্লাহ জানায়া দাও। আরে হযরত ওমর আল্লাহর কাছে বায়না ধরে বসেছে, আল্লাহর কাছে চাইতেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আল্লাহর এমন কিছু প্রিয় মানুষ আছে তারা যখন নাকি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ কয় তাদের চাওয়া আমি খালি ফেরত দিতে পারি না, আমার কাছে লজ্জা লাগে, তারা আমার প্রিয় মানুষ। এমন মানুষ দুনিয়াতে অনেক আছে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ভয়ে তারা গুনাহ করে না, আল্লাহকে ভয় করে করে চলে। তাদের ভিতর থেকে একজন মানুষ শোনেন হযরত ওমর। ওই ওমর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানতে মনে চাই, আমি বিশ্বাস করি তোমার ওয়াদা তুমি পুরা করেছো, এরপরও আমার ওমরের মন একটু শান্তি পাবে, তার সাথে তুমি দুইটা জান্নাত দিয়েছো কিনা, আমি যদি এটা জানতে পারি তাহলে আমার মনের মধ্যে একটু শান্তি আসবে, আল্লাহ তুমি আমারে জানাই দাও। আর হযরত ওমর তো সাধারণ মানুষ না, হযরত ওমর তো আমার আপনার মতো না, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না। হযরত ওমর এমন এক মানুষ, হযরত ওমরকে আল্লাহ এত ভালোবাসছে, ওমরকে আল্লাহ এত পছন্দ করেছে, ওমরের কথা ওমরের মত আল্লাহর কাছে এত ভালো, আল্লাহ পাক ওমরের কথায় কোরআনে হাকিমের 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। সেই ওমর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার একটু দেখাই দেন, আমার একটু জানাই দেন, আপনার ওয়াদাটা কেমন পুরো করছেন আমি জানতে চাই। ইমাদউদ্দিন তাফসীরে কাসির, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেন, এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন মুফাসসিরিন কেরাম বলেন, হযরত ওমর কবরের পাশে দাঁড়া যখন নাকি কথা বলতেছে,
আল্লাহ পাক ওমরের কথাটাকে গ্রহণ করে নিয়েছে। ওমর ডাক দিয়া আল্লাহ দেখায় দাও, দেখায় দাও, দেখায় দাও। আল্লাহ পাক কবরের মাটিগুলো সরাইয়া দিছে। ওই কবরের ভিতর থেকে পবিত্র যুবকের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ওমর গো, আল্লাহর ভয় নিয়ে কবরে আসছি। আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত নয়, আল্লাহর ওয়াদা পুরা করে আল্লাহ তাআলা আমারে 2টা জান্নাতের মালিক বানায়া দিছি। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाईम रहमत के तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो। मादर तू जहाँ गैर खुदा यार नदारे, मादर तू जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदे गुरकार नदारे, जुजियाद खुदा ही चदे गुरकार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तरक दुआसी, तकदीर बदल जाती ही मुझ तरक दुआसी। नारे तकबीर। যতদিন আমরা বেঁচে থাকবো গুনাহ বর্জন করব, রাজি আছি। আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকবো, দুনিয়াতেও শান্তি, আল্লাহ আখিরাতেও শান্তি দেবে। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহকে সাজদা দিব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো, বলেন আমিন। সবাই বসুন, দোয়া হবে। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। দোয়ার আগে এমন কোনো ভাই, কথা কয় না, এমন কোনো ভাই যদি থাকেন এই মসজিদের জন্য নগদ কিছু আল্লাহকে খুশি করার জন্যে, আপনারা যার মনে যা চায় নগদ, হাতে হাতে নগদ যদি থাকেন দিতে পারেন আল্লাহর ঘরের জন্য। আমি আপনাদের জন্য দোয়া করব, আমরা সবাই দোয়া করব, আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, সবাই আমরা দোয়া করে যাব। মাশাআল্লাহ। মসজিদ এটা নাকি একটা ডোবা এলাকা ছিল, ডোবা ছিল, ওখানে মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কিছু বান্দারা আল্লাহর ঘরের মেহনত করছে, তা আল্লাহ পাক মসজিদ করে দিছে। আমার চেষ্টা মেহনত যদি আল্লাহর জন্য হয়ে থাকে, এক মসজিদ নির্মাণেই আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আমি আল্লাহর ঘর করেছি, এর চেয়ে সৌভাগ্য আমার আর কি আছে? আমি আল্লাহর ঘরে শরীক আছি, এর চাইতে আমার সৌভাগ্য আর কি আছে? বলেন, খুশি খুশি বলেন। সামনে বারান্দা হবে, বলুন কে আছেন যে হুজুর আমি 5,000, 2,000, 3,000, 1,000 টাকা দিব, এমন কে আছেন? সর্বোচ্চ 5 মিনিট, বেশি নয়, বলুন। যে যাইবগা হেতে 500 করে রাখেন, সব ঠান্ডা হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হিসাব দিব, উনি 500 টাকা দিবেন। কি নাম ওনার? আলহামদুলিল্লাহ। এই ওনার 500 টাকা কি মসজিদ হয়ে যাবে? কথা কয় না, দি হয়ে যাবে। কিন্তু উনি যে আগে বলল এবং মসজিদের জন্য দিলটা তৈরি হইল, আল্লাহ পাক কাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ তাকা দেখো, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, 2টা হাত তোমার আদালতে উঠায় রাখছে রে মালিক। দুনিয়ার কারো কাছে আমরা হাত বাড়াই নাই, তোমার আদালতে আমরা হাত উঠাইছি রে আল্লাহ। আল্লাহ আমরা তোমার দরবারের কাঙ্গাল, তোমার দরবারের ভিখারি। তুমি যদি আমাদেরকে তাড়ায় দাও, আমরা কোথায় যাব? আমাদের তো যাবার কোনো জায়গা নাই।
দুনিয়ার ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পাইলে অন্য ঘরে চলে যায়। আমরা যদি তোমার কাছ থেকে ক্ষমা না পাই আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে মালিক। তুমি আমাদেরকে জাহান্নামী বানায়ো না, জাহান্নামী বানায়ো না। এই দুনিয়ার ধোঁকায় পরে সলসা তুলিতে পরে শয়তানের ধোঁকায় পরে আমরা সোনার যৌবন নষ্ট করে দিয়েছি। জীবনের মূল্য আমাদের কাছে নাই, মরণের ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহ, রাত্র অনেক গভীর, এত রাত্রে মানুষ জাগ্রত থাকে না, ঘুমায়া যায়। রাত্র যত গভীর হয় মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায়। আল্লাহ, রাত্র যত গভীর হয় রোডঘাট গুলো ফাঁকা হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, মার্কেট বন্ধ হয়ে যায়। পশু পাখি গুলো যার যার বাসার ভিতরে চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। আরে মালিক, আমরা এখনো বাড়িতে যাই নাই, তোমার আদালতে হাত উঠায়া রাখছি। আল্লাহ, সব বন্ধ হয়ে যায়। যত রাত্র হোক না কেন মালিকরে তোমার রহমতের দরজা কিন্তু বন্ধ হয় না। মালিক গো, তোমার রহমতের দরজা বন্ধ হয় না, বন্ধ হয় না, ক্ষমার দরজা বন্ধ হয় না। আমরা নালায়েক পাপী, তারপরও তোমার দরবারে আমরা দুখানা হাত উঠাইছি। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দে। আল্লাহ, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবারে মা বাবা বলিয়া ডাক দিত না। সন্তানদের অপরাধের খবর যদি মা বাবা জানতো, সন্তানদেরকে ঘর থেকে বের করে দিত। ওরে মালিক, স্বামীর অপরাধের খবর স্ত্রী জানে না, স্ত্রীর অপরাধের খবর স্বামী জানে না। আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক তুমি জানো। এত জানার পরেও তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো, প্রকাশ করো না। তুমি যে কত বড় মেহেরবান, তুমি যে কত বড় দয়াবান। আল্লাহ, তোমার কাছে মৃত্যুর পরে জান্নাত চাই, জান্নাত চাই। আমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায়ো না। জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন রে মালিক, জাহান্নামের আযাব কঠিন। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, টাকা দেখো, এই আয়োজন এই ব্যবস্থা যারা করলো, টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি নাজাতের উসিলা বানায়া দাও। এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করে নাও। নওজোয়ান যুবকেরা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বসায়া রাখছে, আমাদের আমল নামায় কোনো গুনাহ হয় নাই, শুধু তোমার কথা শুনেছি, তোমার হাবিবের কথা শুনেছি। আল্লাহ, আমরা অন্য কিছু করি নাই। এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ, এমন সন্তান এখানে হাত বাড়াইছে যে হাতগুলো আজকাল মাহফিলে তোমার আদালতে উঠাইলো, এই হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখছি। আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার মা বাবার কবরটা নিজের হাত দিয়া করছে।
এমন সন্তান এখানে আছে এই হাত দিয়া তার মা বাবার কবরের উপরে মাটি দিচ্ছে, এই হাত দিয়া তার মা বাবার কবরের উপরে বাঁশের ফালটা বিছাইছে। আল্লাহ যে হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে, এই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছে। আরে মালিক, মা বাবারে কবরে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, মা বাবার দুধের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা কোনো কারণে মা বাবার প্রতি চক্রাঙ্গায়, আল্লাহ আমরা বুঝি না, মা বাবার সাথে আমাদের মিল মহব্বত পয়দা করে দিও আল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান বানায় না, নাফরমান বানায় না। মা বাবার আদরের সন্তান তুমি আমাদেরকে বানায়া দিও। ওরে মালিক, অনেক ছেলে আছে, নওজোয়ান যুবক আছে, তারা বুঝে না। সুন্দরী বিবি পায়া বিবির কথায় মার উপরে আক্রমণ করে, মার কোনো খবর রাখে না। ওই সন্তানদের ভিতরে তুমি মার মহব্বত পয়দা করে দাও, সন্তানকে মা ভক্ত বানায়া দাও আল্লাহ। মা বাবা ছোটকালে আমাদের জন্য অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ করেছে, আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে আল্লাহ। মা বাবা আমাদেরকে ছোটকালে ঈদের দিন আসলে নতুন জামা নতুন জুতা পরায়া আনন্দ করাইতো, আর মা বাবার গায়ে মাঝে মাঝে আমরা পুরান জামা দেখতাম। এরে মালিক, ওই মা বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই। মৃত্যুর পরে মা বাবারে আমরা কাফনের জামা পরায়া বিদায় করে দিছি আল্লাহ। মা বাবা ছোটকালে আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, ওই মা বাবারে আমরা আনন্দ দিতে পারি নাই। মৃত্যুর পরে ওই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। আরে মালিক, মা বাবার কবরে তুমি আযাব দিও না, আযাব দিও না। মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ। মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। মা বাবার সাথে তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিও আল্লাহ। দুনিয়ার জমিন ছেড়ে আমরা তো একদিন মরব, মৃত্যুবরণ করব, কেউ আমরা বেঁচে থাকবো না আল্লাহ। আমাদেরকে শহীদি মরণ দিও, ইমানি মরণ দিও, নামাজরত অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, সাজদা অবস্থায় মরণ দিও আল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, বেঈমানি মরণ দিও না, নাপাকি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, গাড়ির চাক্কার নিচে ফেলায়া মরণ দিও না আল্লাহ। তুমি শুক্রবারে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও আল্লাহ। এমন মরণ চাই মৃত্যুর সাথে সাথে যেন আমরা হাসতে হাসতে জান্নাতে যেতে পারি আল্লাহ। তুমি মক্কা মদিনা আমাদেরকে দেখায়া দাও, নবীর রওজা না দেখায়া মরণ দিও না। নবীর রওজার পাশে আমাদেরকে তুমি দাঁড় করায়া দাও, নবীর প্রাণ ভরে আমরা সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। খানায় কাবার গিলাফ ধরে ধরে আমরা কান্না করবো সেই ব্যবস্থা করে দাও। হজ্জ বাইতুল্লাহর মেহমান বানায়া দাও। ওরে মালিক, মৃত্যুর আগে যেন আমরা ভালো হতে পারি, ঈমান যেন মজবুত হতে পারে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া আমাদের ঈমান আমরা নষ্ট করে ফেলেছি আল্লাহ গো, তুমি আমাদেরকে শুধরানোর তৌফিক দান করে দাও
আল্লাহ যতগুলো আবদার করালাম কবুল মঞ্জুর করে নাও, যতগুলো আবদার করালাম আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। শেষবারের মতন ফরিয়াদের মালিক, জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তুমি কবুল করেছো। আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।